আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এরকম টাটকা টাটকা শাক খেতে কে না ভালোবাসবে বলেন? আমরা গ্রামের মানুষ শাকসবজি বেশিরভাগ খাই। বিশেষ করে আমার শাক না হলে তো চলেই না। ২-১ দিন পর পরেই আমার শাক খেতে হয়। আমার শাক খুবই পছন্দ। শাকটাকে আমি অনেক পছন্দ করি। গ্রাম হোক আর শহর, এরকম টাটকা টাটকা শাক খেতে কিন্তু সবাই পছন্দ করে। তো আমি আজকে আসলাম, আমাদের বাড়ির পাশে এরকম শাক লাগাইছে এক ভাই। তো সেখান থেকে আমি শাক নিয়ে যেয়ে টাটকা টাটকা রান্না করব। তো আমি এই যে শাক নিয়ে যাচ্ছি বাড়িতে। শাক নিয়ে এসে আমি আগে এগুলোকে ভালো করে বাছবো, একটা একটা করে বাছে এরকম করে কুচি কুচি করে কেটে তারপরে হলো ধুয়ে রান্না করব। তো দেখেন আমি সুন্দর করে বেছে এরকমভাবে কাটতেছি। আমার শাকগুলো কিন্তু টাটকা, অরিজিনাল, কোনো বিষ নেই, এর ভিতরে কোনো ওষুধ নেই, কোনো নেই। যার কারণে এই শাকগুলো কিন্তু খেতে অনেক মজা লাগবে। এরকম টাটকা টাটকা শাক কিন্তু আমার অনেক পছন্দ। কাটাকাটি শেষ করে আমি এগুলোকে ধুতে নিয়ে যাব। এরকম চাপকলের যাদের আছে, গ্রামে তো চাপকল প্রায় বাড়িতেই আছে, এরকম চাপকল থাকে। আমি এখানে এই যে ধুবো। তো ধুয়ে শাকগুলো তারপরে হলো রান্নার কাছে নিয়ে যাব। আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন আমি কিভাবে রান্না করি। শাকগুলো কিন্তু একবার ধুলে হবে না, বারবার মানে ২ থেকে ৩ বার আমি এরকম করেই ধুয়ে নিব। কারণ ভালোভাবে না ধুলে শাকগুলো বালু লাগবে। তারপরে আমি আগুন জ্বালাইছি, তারপরে ওর উপরেই বসাই দিলাম। তো দেখুন আমার শাকগুলো এভাবেই আমি রান্না করব, ভাজি করব। তো পেঁয়াজগুলোকে এদিকে আমি কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি কুচি করে, তার উপরে আবার মরিচ কয়েকটা হলো চিড়ে নিব। মরিচ দিলে শাকগুলো খেতে কিন্তু অনেক মজা লাগবে। কাঁচা মরিচ এইভাবে যদি আপনারা চিড়ে চিড়ে দেন তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগে। মরিচ পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তখন কিন্তু দাঁতের ভিতরে অনেক সুন্দর একটা লাগবে শাকের সাথে মরিচগুলো। তো ওই যে শাকগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, শাকগুলো উঠাই নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে কড়াইতে তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার পরে তেলগুলো একটু গরম হবে, গরম হওয়ার পরে আমি এখানে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে একটু লাল লাল হয়ে আসবে, তার উপরে আমি শাকগুলো ঢেলে দিলাম। দেখেন শাকের কালারটা খুব সুন্দর হয়ে আসতেছে, তেল পর পরে আরও যেন অনেক সুন্দর কালারটা হয়ে আসছে। তো এই যে আমার শাক ভাজি কমপ্লিট, তারপরে আমি খেয়ে দিয়ে নেব। আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা আপনারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আল্লাহ হাফেজ।